7 বছর ধরে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে, ম্যানিফেস্টেশনের বিভিন্ন টেকনিক্স টুলস প্র্যাকটিস করে এবং বহু বহু বই পড়ে আমি নিজের সম্বন্ধে একটা মারাত্মক প্রশ্নের সমাধান পেয়েছি এবং উত্তরও পেয়েছি। সবথেকে বড় কথা উত্তর পাওয়া, উত্তর পেলে তো সমাধান তার পেছন পেছনই আসে। যে আমি এত একটা সম্পন্ন ঘরের মেয়ে হওয়া সত্ত্বেও, এত সম্পন্ন একটা ঘরে জন্ম হওয়া সত্ত্বেও কেন আমার জীবনে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস ছিল, বা আমাকে কেন ফাইন্যান্সেস নিয়ে এত সাংঘাতিক স্ট্রাগল করতে হয়েছিল। এই প্রশ্নটা বহু বহু বছর ধরে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ফাইনালি যখন উত্তর পেলাম, সমাধান তো পেয়েইছিলাম, ভাবলাম আজকে সেই দিন যে আজকে আপনাদের সাথে এটা অবশ্যই শেয়ার করা উচিত। যে এই ভুল যারা আমাকে শুনছেন, যারা আমাকে দেখেন, যারা আমার চ্যানেলকে ভালোবাসেন এবং যারা প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন জুড়তে থাকছেন, তারা প্লিজ যেন কেউ না করেন। এবার আর গোল গোল না ঘুরিয়ে স্ট্রেট আসি, কী সেই প্রশ্ন এবং কী সেই উত্তর। প্রশ্ন আমি আগেই করেছি যে এত সম্পন্ন ঘরের একটা মেয়ে হওয়া সত্ত্বেও আমার জীবনে কেন ফিনান্সিয়াল চ্যালেঞ্জেস এলো। তার আগে বলে রাখি, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। ধৈর্য ধরে যদি পাশে থাকেন, আপনারাও, আমি গ্যারেন্টি করে বলতে পারি, আপনাদের জীবনেরও অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আর প্লিজ যদি এখনও সাবস্ক্রাইব না করা থাকে, যদি শুধুমাত্র দেখে আচ্ছা কন্টেন্ট ভাল লাগছে বলে চলে যান, তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিয়ে যান। আর ভালো লাগলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। তার কারণ পৃথিবীর 95% মানুষ কিন্তু শুধুমাত্র কোনো না কোনোভাবে এই প্রশ্নের দ্বারাই জর্জরিত থাকে সারাটা জীবন। এই উত্তর কোনো না কোনোভাবে হয়তো সবাইকে একটা সঠিক পথের সন্ধান দেবে। আমার বলতে আনন্দ হচ্ছে এবং গর্বের সাথে বলছি, ঈশ্বরের অপার কৃপা যে আমি এমনই একটি সম্পন্ন ঘরে জন্মেছিলাম যেখানে 1986 সালের মতন একটা সময় গাড়ি, যেখানে খুব একটা সহজলভ্য জিনিস ছিল না বা চাইলেই গাড়ি কিনে ফেলা সম্ভব ছিল না, সেখানে শুধুমাত্র আমার জন্মের কারণে এবং আমাকে হসপিটাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে শুধু সেই কারণে আমার বাবা একটি ব্র্যান্ড নিউ সবুজ রঙের অ্যাম্বাসাডার কিনে ফেলেছিলেন। কিন্তু মজাটা হলো, যেহেতু আমার মার জীবনেও নানান রকম চ্যালেঞ্জেস ছিল, তার ছোটোবেলাকার আপব্রিঙ্গিংয়েও নানান রকম নেগেটিভিটি ছিল, ফলে আমার মা ভীষণভাবে এটা ভেবে ভয় পেতেন যে আমরা দুই বোন কখনো না এটা টের পেয়ে যাই যে আমরা অত্যন্ত সম্পন্ন একটা পরিবার থেকে বিলং করি। তাহলে হয়তো আমরা আর মাটিতে পা ফেলে চলবো না, তাহলে হয়তো আমরা ধরাকে সরা জ্ঞান করব। এবং তার সাথে সাথে আমার মার একটা অদ্ভুত ভয় ছিল, যেহেতু আমরা মেয়ে, মা মাঝে মাঝেই বলতেন পরের বাড়িতে যেতে হবে, সেখানে জানি না কি পরিস্থিতি থাকবে, সেখানে মানিয়ে নিয়ে চলতে হবে। ফলে সবসময়ই কিন্তু একটা ভীষণ রকমভাবে ভয় কাজ করতো আমার মার মধ্যে। আর সেই জন্যেই মা সবসময় বলতেন, বাবার এমন কিছু পয়সা কড়ি নেই, আমাদের এমন কিছু টাকা পয়সা নেই। কিন্তু আমার জ্যাঠা, কাকা, মাসি, পিসি সবাইকে দেখিয়ে মা বলতেন ওরা অনেক বড় লোক, ওদের অনেক টাকা, আমাদের কিন্তু খুব একটা টাকা পয়সা নেই, আমাদের তো খুব কষ্ট করে চলতে হয়। কিন্তু আমি অনেক অনেক ক্ষেত্রে একটা ভীষণ কন্ট্রাডিকশনে ভুগতাম, যে যখন একটু একটু করে বড় হচ্ছি, বোধভাসী হচ্ছে যে যদি সত্যিই টাকা না থাকে, যদি আমরা সম্পন্ন না হই, তাহলে এগুলো কি করে হচ্ছে। মা আবার বকে ধমকে চুপচাপ দাবিয়ে দিত এবং বলতো, না না দেখ ওদের, দেখ ওরা কত বড় লোক, ওরা কত সুখে আছে, ওরা কত আনন্দে আছে, আমাদের কিছু নেই। মা নিজের অজান্তেই, যেটা অনেক মায়েরা করে থাকেন, মায়ের দোষ নয়, কারণ তাদের নিজেদের জীবনেরও অনেক চ্যালেঞ্জেস ছিল, অনেক চ্যালেঞ্জেস তাদেরকে সহ্য করতে হয়েছে, যেটা তারা নিজেরা কখনো বুঝতেই পারেননি যে এটা তাদের জীবনের চ্যালেঞ্জেস। মানাতে 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 তারা কখন নিজেদের অজান্তে তাদের সন্তানদেরকেও কিন্তু ভীষণভাবে নেগেটিভ আপব্রিঙ্গিং দিয়ে ফেলেছেন বিভিন্ন এরিয়ায়। সেটা যখন এখন কনসালটেন্সি করতে বসি, বহু বহু ক্লায়েন্টের যখন সমস্যা শুনি, শুনেই মাত্র বলে দিতে পারি, আচ্ছা ছোটোবেলা থেকে এই নেগেটিভ আপব্রিঙ্গিংয়ের জন্য এই সমস্যা হয়েছে। ফলে আমিও এই অদ্ভুত একটা নেগেটিভ আপব্রিঙ্গিংয়ে বড় হতে শুরু করলাম যে আমাদের টাকা নেই,
ওদের সবার টাকা আছে, ওরা খুব আনন্দে থাকে, ওরা খুব সুখী, ওরা খুব আনন্দে বাঁচে, ওদের ওপর ঈশ্বরের এক্সট্রাঅর্ডিনারি কৃপা আছে যেটা আমাদের ওপর নেই। ফলে কিন্তু বড় হওয়ার পর অর্থাৎ বিবাহ পরবর্তী জীবনে আমি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস ফেস করেছি, যেটা ফেস করার কোনো প্রয়োজন ছিল না। আর হ্যাঁ, তার পেছনে ইউনিভার্সেরও একটা অদ্ভুত ষড়যন্ত্র ছিল, যাতে আমি এই নেগেটিভ প্যাটার্নটাকে ভাঙতে পারি এবং যাতে আমি একটা সত্যিকারের সঠিক চিন্তাভাবনা নিয়ে এগোতে পারি এবং সেটা আমার পরিবার এবং আপনাদের সবার মধ্যে যেন সেটাকে স্প্রেড করতে পারি। পরতে পরতে এখন সেটাকে রিয়েলাইজ করি, পরতে পরতে সেটাকে এখন ফিল করতে পারি। আর তাই আমি এবং আমার হাজব্যান্ড খুব কনসিয়াসলি এই ডিসিশন নিয়েছি যে আমরা কখনোই আমাদের ছেলেকে এই চিন্তা ভাবনায় মানুষ করব না যে আমাদের টাকা নেই, আমরা অত্যন্ত দুঃখী এবং চারপাশের সব মানুষের প্রচুর টাকা আছে, তারা খুব সুখী। র্যাদার আমি কিন্তু আমার ছেলেকে সম্পূর্ণ অন্যভাবে টাকার গুরুত্ব, সেভিংসের গুরুত্ব এইগুলো শেখাতে চেষ্টা করছি, যেগুলো এই পরবর্তী জীবনে আমি ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শিখেছি। কিন্তু তবুও খুব কনসিয়াসলি যাতে আমার ছেলের মধ্যে এই সমস্ত নেগেটিভ বিলিফ না যায়, তার জন্য প্রাণপণ চেষ্টায় আছি। রিসেন্টলি ছেলেকে সেভিংস এবং টাকার গুরুত্ব শিখিয়েছি কিভাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। ফলে আমার সাবকনশাস মাইন্ড যেহেতু ওইটাই শুনতে অভ্যস্ত ছিল যে আমি যতই সম্পন্ন থাকি না কেন আমাদের টাকা নেই, আমি যতই সম্পন্ন থাকি না কেন আমরা সুখী নই, আমরা আনন্দে বাঁচছি না, আমাদের জীবনে প্রচুর চ্যালেঞ্জেস আছে, আমাদেরকে পরের ঘরে যেতে হবে, তখন আমাদেরকে অনেক কষ্ট করতে হবে, তখন আমাদেরকে প্রচুর মানিয়ে নিতে হবে। ফলে চাইতে বা না চাইতে, কোনো প্রয়োজন না থাকা সত্ত্বেও, বাকি সব দিক অসম্ভব ভালো হওয়া সত্ত্বেও আমি ভীষণভাবে নিজের জীবনে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেসকে অ্যাট্রাক্ট করেছিলাম, যার জন্য বহু বহু বছর আমাকে কিন্তু ভীষণ রকমভাবে ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এবং লাকিলি করোনা পিরিয়ডে আমার জীবনে এলো ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশন, যেটা আপনারা অনেকেই যারা পুরনো আমার সাবস্ক্রাইবার আছেন, ফলোয়ার আছেন, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন। ফলে একটু ভাবনা চিন্তা করে কথা বলতে হবে আমাদের। ইভেন যখন আমাদের বাড়ির ছোটরা আমাদের চারপাশে আছে, আমাদের বাড়ির ছোটরা আমাদের কথা শুনছে, তখন কিন্তু সত্যি সত্যি ভাবনা চিন্তা করে কথা বলতে হবে। কারণ আমার ফ্রাস্ট্রেশন, আমার ডিপ্রেশন কোনো না কোনোভাবে আমার বাড়ির ছোট্ট সদস্যটির ভবিষ্যতের পাঠ গড়ছে। এবং ভবিষ্যৎ গড়তে গিয়ে তার মধ্যে কত যে নেগেটিভ বিলিফ, কত যে নেগেটিভ প্যাটার্ন তৈরি করে দিচ্ছে, সেটা কিন্তু বাবা মা হয়ে বা বাড়ির বড়রা হয়ে আমরা না চাইতেও সেটা তাদের মধ্যে গড়ে দিচ্ছি। এই আমার জীবনে যা যা চ্যালেঞ্জেস আছে সেগুলো আমি আমার মতন করে মিটিয়ে নেব, কিন্তু আমার বাড়ির ছোট সদস্যটি যার নতুন ভবিষ্যৎ তৈরি হচ্ছে তার প্রতি যেন আমি দায়িত্বশীল থাকি। এমন কোনো কথা রিপিটেডলি যেন আমি না বলি তাতে তার সাবকনশাসও একটা নেগেটিভ প্যাটার্নের মধ্যে দিয়ে তৈরি হয়। ফলে আপনারা কে কে আমার এই ধরনের সমস্যা যেটা আমি ফেস করেছি, আমার নেগেটিভ বিলিফ তৈরি করেছিল, আপনাদের মধ্যে কারা কারা সেটাকে ফিল করতে পারলেন, সহমত হলেন, বা আপনাদের জীবনেও ছোটোবেলার কোন প্যাটার্ন বড়োবেলায় নেগেটিভ সিচুয়েশন অ্যাট্রাক্ট করতে বাধ্য করেছিল, অবশ্যই কমেন্টে জানান। আমি জানার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আর আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের মধ্যে যদি সেরকম সমস্যা কারুর পাই কমেন্টে, আমার মতন বা আমার থেকেও বেশি, নিশ্চয়ই আমি আমার মতন করে সেটাকে সলভ করার চেষ্টা করব। আর খুব ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, চিন্তা ভাবনা করে কথা বলুন। কে বলতে পারে আপনার রিপিটেডলি বলা কথা অন্য একজনের জীবনে নেগেটিভ ভবিষ্যৎ তৈরি করছে কিনা। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সবাইকে আনন্দে রাখুন, হই হই করে বাঁচুন, আর ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের সাথে থাকুন। জীবন বদলাবেই।